আমরা এখন কোথায়? চলে আসেন জলদি চলে আসেন, দেবতাখুম চলে আসেন। কোটি টাকার ভিউ, সত্য কথা। যদি দেবতাখুমের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে খুব দ্রুত চলে আসুন দেবতাখুমের নৈসর্গিক সৌন্দর্য নিতে, কেননা এই নভেম্বর থেকে পরবর্তী মাসগুলোতেই দেবতাখুম আপনাকে ধরা দিবে তার আসল রূপে। যদি কখনো মনে হয় আপনি এই ব্যস্ততম নগরীর কোলাহলপূর্ণ পৃথিবী ছেড়ে একদম অন্য এক অচেনা রহস্যময় খুমের রাজ্যে হারিয়ে যেতে চান, যেখানে থাকবে নীরবতা, অবারিত সৌন্দর্য, হাজারো বছর পুরনো প্রাকৃতিক সৃষ্টি আর প্রকৃতির নিজ হাতে আঁকা নৈসর্গিক ক্যানভাস, আরও থাকবে বড় বড় পাহাড়, ঝর্ণা আর সীমাহীন নীল পানির খুম, আর যে নীল পানির খুমে আপনি ভেসে বেড়াচ্ছেন ছোট্ট নৌকায়। যদি রহস্যময় এমন কোনো খুমের কথা ভেবে থাকেন তবে আপনাকে স্বাগতম জানাচ্ছি খুমের রাজ্যের রাজধানী দেবতাখুমে। লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ লিটন হোসাইন, বর্তমানে আপনাদের নিয়ে এসেছি দেবতাখুম। আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার লিরাগাঁও কচ্ছপতলিতে অবস্থিত নয়নাভিরাম প্রাকৃতিক খুমের স্বর্গরাজ্য দেবতাখুমের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই দেবতাখুমের সকল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাহলে চলুন আর দেরি কেন, ভিডিওটি শুরু করা যাক। দেবতাখুম যেতে চাইলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে বান্দরবান। তারপর বান্দরবান শহর থেকে আপনারা বিভিন্নভাবে যেতে পারবেন দেবতাখুম। যদি রিজার্ভ চাঁদের গাড়ি করে আপনারা যেতে চান দেবতাখুম তাহলে আর চিন্তা নেই, ড্রাইভারই নিজ দায়িত্বে আপনাদের নিয়ে যাবে দেবতাখুম। একদিনের জন্য জিপের ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকা। আর যদি আপনারা লোকালভাবে যেতে চান দেবতাখুম তাহলে বান্দরবান শহর থেকে রোয়াংছড়ি উপজেলার বাসে চড়ে দেবতাখুম যাবেন বলবেন, তাহলে আপনাকে রোয়াংছড়ির একটু সামনে ঠিক এই জায়গাটিতে নামিয়ে দিবে। তারপর এখান থেকে আপনারা যে কোনো বাইক, সিএনজি বা লোকাল জিপে করে যেতে পারবেন লিরাগাঁও কচ্ছপতলি আর্মি ক্যাম্প। এখানে এই রাস্তাটি চলে গেছে রোয়াংছড়ি উপজেলার দিকে, আর এই রাস্তাটি গিয়েছে সেই কচ্ছপতলি বাজারের দিকে, আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি বান্দরবান থেকে। আর যদি আমাদের মতো আপনারাও বাইক নিয়ে আসতে চান দেবতাখুম তাহলে এই মোড়টিতে এসে এই রাস্তা ধরে চলে আসুন কচ্ছপতলি বাজারে। তারপর আর্মি ক্যাম্প থেকে আপনাদের অনুমতি নিয়ে রওনা দিতে হবে দেবতাখুমের উদ্দেশ্যে। এই কচ্ছপতলি বাজারে আপনারা কিছুটা সময় যাত্রা বিরতি পাবেন, চাইলে এখানে কিছুটা হালকা নাস্তা খেয়ে নিতে পারেন। বর্তমানে আমরা দেবতাখুম যাওয়ার উদ্দেশ্যে আসলাম বান্দরবান শহর থেকে। বান্দরবান শহর থেকে দেবতাখুম যাওয়ার সময় যেখানে এসে আর্মির চেকপোস্ট এবং যেখানে আপনাদের 2টা করে এনআইডি কার্ড লাগবে এবং 10 জনের জন্য একটা করে গাইড লাগবে। একটা করে গাইড আছে, গাইডের 2টা প্যাকেজ আছে, একটা হচ্ছে 1000 টাকা, একটা হচ্ছে 1300 টাকা। যেটা 1000 টাকা সেটা আমরা শুধু দেবতাখুম গিয়ে ভেলায় চড়ে ঘুরে সহ আসতে পারবেন। আর একটা যেটা রয়েছে 1300 টাকা সেটা হচ্ছে আপনার ওই দেবতাখুমের পাশে একটা ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাটা আপনাদের ঘুরে দেখাবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা প্যাকেজের মাধ্যমে তাদের গাইড থেকে তাদের ট্যুরিস্ট সুবিধাটা নিতে পারবেন এবং গাইড আপনাদের সঙ্গে নিয়ে যাবে, পথ দেখাবে এবং আপনাদের যতটা সম্ভব হয় খুব স্বাভাবিকভাবে আপনাদের এই স্থানে আবার নামিয়ে দেবে। এখান থেকে আপনারা আবার পরবর্তীতে বান্দরবান শহর উদ্দেশ্যে ব্যাক করবেন। আসলে এখানে যারা ঘুরতে আসে অনেক ক্ষেত্রে কারো বাজেট অনেক কম থাকে, কারো অনেক বেশি থাকে। তো আসলে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এবং কী কী মানের খাবার আপনারা খেতে পারবেন এখানে সেটা আগে অর্ডার করে যেতে হবে। তো আসলে এখানে বেশ কিছু হোটেল রয়েছে, তার মধ্যে একটা অন্যতম একটা হোটেল, যে হোটেল এখন বর্তমানে অবস্থান করতেছি। তাহলে চলুন আপুর সঙ্গে কথা বলি এবং তাদের হোটেলের খাবারের পরিবেশটা এবং খাবারের মেনু সম্পর্কে এবং খাবারের দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। আপু, আপনাদের এখানে খাবারের মেনু কত টাকা থেকে শুরু সর্বনিম্ন? যেটা আমাদের হচ্ছে সব চাইতে কম প্রাইসে হচ্ছে 150 টাকা থেকে শুরু হয়। হ্যাঁ, এটা আমাদের 150 টাকার মধ্যে কি থাকতেছে? এটা 150 টাকা হচ্ছে আপনার ডিম প্যাকেজ। এটা হচ্ছে সবগুলো প্যাকেজ সিস্টেম। এটা ভাত কি আনলিমিটেড? ভাত আনলিমিটেড, সবজি ডাল আপনার হচ্ছে প্যাকেজের সব প্যাকেজে সবজি ডাল আলু ভর্তা ভাত আনলিমিটেড থাকবে।
পারছি। আর আপনার আরো যেগুলো উপরের প্যাকেজগুলো রয়েছে সেগুলো কিরকম? আপনার হচ্ছে আমাদের হচ্ছে দেশি প্যাকেজ আছে, ব্রয়লার প্যাকেজ আছে, হাঁস আছে, ব্যাম্বো প্যাকেজ আছে, হাঁসের ব্যাম্বো আছে, বিভিন্ন রকমের প্যাকেজ আছে। আপনি প্রত্যেকটা প্যাকেজে সবজি, ডাল, আলু ভর্তা, ভাত আনলিমিটেড থাকবে, শুধু চিকেনগুলো আলাদা করে থাকবে। সবজি, ডাল, ভাত আনলিমিটেড করে থাকবে। সর্বোচ্চ যে প্যাকেজ সেই প্যাকেজের মূল্য কত আপনাদের? 450 হাঁসের ব্যাম্বো। হাঁসের ব্যাম্বো, হাঁসের ব্যাম্বো, হাঁসের মধ্যে দিয়ে বাঁশের ভিতরে চিকেনটা রান্না করে। দেশি মুরগি হলে আপনার দেশি মুরগি একটা আলাদা, দেশি মুরগি একটা আলাদা, দুটো কি এক জিনিস না? না, অরিজিনাল বন মুরগি না, যেটা আমাদের পাহাড়ি পালাই দেশি মুরগি, এটা হচ্ছে প্যাকেজ হচ্ছে 400 টাকা করে। প্যাকেজে থাকবে সবজি, ডাল, ভাত আনলিমিটেড, আর চিকেন থাকবে, ভাত আনলিমিটেড থাকবে, আলু ভর্তা থাকবে। ওইটা হচ্ছে 400 টাকা। আর 450 হচ্ছে সবচেয়ে বেশি প্রাইস হচ্ছে 450, আর কম হচ্ছে 150 টাকা থেকে শুরু। আপনাদের এখানে হোটেলের নামটা কি হবে? আমাদের হোটেলের নাম হচ্ছে লিরাগাঁও হোটেল। যারা এই ভিডিওটা দেখছে আমাদের দোকানে আসবে। আমার দোকানের লোকেশন হচ্ছে আপনি কচ্ছপতলী বাজারে লিরাগাঁও আর্মি ক্যাম্পের সামনে। আমাদের দোকানটা হচ্ছে লিরাগাঁও হোটেল ক্যাম্পের পোস্টের সামনে, সোজা বটগাছ পাশে। যারা দেবে অবশ্যই আসবে, ডিসকাউন্ট আছে। এখানে আপনারা আসলে সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে 400 টাকার উপর পর্যন্ত বিভিন্ন মানের খাবার খেতে পারবেন। আর আপু তো বললো স্পেশালিভাবে তিনি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। তো আপনারা এখানে আসলে ঠিক এই কচ্ছপতলী বাজারের সেনাবাহিনী ক্যাম্পের ঠিক সামনেই রয়েছে এই হোটেলটা। আসলে খুব আশা করি খাবারটা অনেক সুস্বাদু হবে। তাহলে আজকের বাদবাকি ব্লগটা দেবতাখুম যেয়ে হবে। তারপরে এই কচ্ছপতলী লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা আপনারা আপনাদের সেই যানবাহনে করেই যেতে পারবেন। তারপর বাকি পথ যেতে হবে পায়ে হেঁটে। পাড়ি দিতে হবে ছোট পাহাড়, নদী, বন, পাহাড়ি গ্রাম ও ঝর্ণার ঝিরিপথ। এখন যে খালটি আপনারা অতিক্রম করছেন তার নাম তারাশা খাল। এটি মূলত বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা জুড়ে বিস্তৃত। এই খালটি স্বচ্ছ নীল পানি আর দুপাশের উঁচু উঁচু পাহাড়ের জন্য স্থানীয়দের কাছে খুব বেশি সুপরিচিত। দেবতাখুম যাওয়া যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক আলাদা অভিজ্ঞতার। জঙ্গলের আড়ালে মরা সরু পথ, কাঁপা কাঁপা বাঁশের সেতু, আর দূর থেকে ভেসে আসা অচেনা পাখির ডাক। যখন এই পথটি ধরে আপনি যাবেন তখন মনে হবে আপনি ধীরে ধীরে প্রবেশ করছেন এক অচেনা গহীন জঙ্গলে। এখন আমরা দেবতাখুম যাওয়ার পথে একটি ছোট্ট আদিবাসীদের পাড়া বা পল্লী অতিক্রম করছি। এই আদিবাসীদের বাড়িগুলো বাঁশের মাচার ওপর কাঠ, বাঁশ, বেত, শন ও টিন দ্বারা নির্মিত। আসলে এই পাহাড়ি অঞ্চলের অধিকাংশ আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাড়ি একইভাবে তৈরি করা। এই পথ ধরে একটু এগোলেই ওই যে সামনে ওইখানেই রয়েছে দেবতাখুমের আই লাভ দেবতাখুম ভিউ পয়েন্ট। মাঝে মাঝে একটু বিরতি নিয়ে এই রাস্তা ধরে অনেকগুলো পথ অতিক্রম করলেই আপনারা পৌঁছে যাবেন দেবতাখুমের এন্ট্রি পয়েন্টে। দেবতাখুম আপনারা আসতে আসতেই এই জায়গায় আসবেন যেখানে আপনাদের সিএনজিটা নামাই দিবে বা আপনাদের চাঁদের গাড়ি নামাই দিবে বা মোটরসাইকেল যেটাই নিয়ে আসেন আপনারা যেখানে নামবেন সেখান থেকে শুরু করে 10 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটার পরে আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা। এখানে আসার পরে জনপ্রতি 200 টাকা করে দিয়ে আপনাদের এখানকার টিকিট এবং ভেলা অথবা নৌকা খরচ এবং লাইফ জ্যাকেট, এই 3টা জিনিস আপনারা এখান থেকে পাবেন। এবং এখান থেকে আরও কিছুটা পথ হাঁটতে হবে। হাঁটার পরে আপনারা পেয়ে যাবেন দেবতাখুমের মূল সৌন্দর্যটা। এই দেবতাখুমের টিকিট কাউন্টারের পাশে আপনারা পাবেন এই আই লাভ দেবতাখুম। বান্দরবান জেলার যে সকল উল্লেখযোগ্য নিদর্শন রয়েছে তার মধ্যে দেবতাখুম উল্লেখযোগ্য। আপনারা চেষ্টা করবেন বান্দরবান জেলা ঘুরে দেখার, তারই সঙ্গে দেবতাখুম ঘুরে দেখার। কারণ দেবতাখুমে রয়েছে অসম্ভব সুন্দর কিছু ভিউ, যেটা আপনারা বাংলাদেশের আর কোনো জায়গায় পাবেন না। তাহলে চলুন ভিডিওটি উপভোগ করুন। আমি চেষ্টা করব দেবতাখুমের সৌন্দর্য আপনাদের সামনে সম্পূর্ণরূপে উপস্থাপন করতে। এই দেবতাখুম ওয়েলকাম ভিউ পয়েন্ট থেকে আরও বেশ কিছু পথ হাঁটতে হবে। এখান থেকে কিছুটা দুর্গম পথ পাড়ি দিয়ে আপনারা পৌঁছে যাবেন দেবতাখুমের আরও কাছে। আর যাবার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন।
এখন যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তারাশা খালের একটি অংশ। মূলত এই তারাশা খাল বয়ে আপনাদের যেতে হবে দেবতাখুমের সৌন্দর্য দেখতে। যদি এই খালে পানি বেশি থাকে বা পানির স্রোত থাকে তাহলে এই ভাইটির মতো সাঁতরিয়ে আসার চেষ্টা করবেন না, অন্যথায় যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। এখন এই নৌকায় চড়ে এই খালের এই পাশ থেকে ওই পাশে যেতে হবে এবং আরো কিছুটা পথ হাঁটতে হবে। নৌকা দিয়ে তারাশা খাল অতিক্রম করে এই খালের গিরিপথ ধরে আরো বেশ কিছুটা সময় হাঁটতে হবে এবং বেশ কিছুটা পথ হাঁটার পর আবারও নৌকায় চড়ে আপনাদের যেতে হবে দেবতাখুমের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি এই ভিডিওটি ধারণ করেছি 2 অক্টোবর 2025, আর সেই সময় পানি একটু বেশি ছিল, তাই নিরাপত্তাজনিত কারণে এই দেবতাখুমের আসল উপভোগ্য ভেলায় চড়ে ঘুরে বেড়ানো তার ব্যবস্থা ছিল না। আপনারা যদি নভেম্বর থেকে তার পরবর্তী সময়ে এই দেবতাখুম ঘুরতে আসেন তাহলে নৌকার পরিবর্তে পেয়ে যাবেন ভেলায় চড়ে ঘোরার সুব্যবস্থা। নৌকায় চড়ে আপনি যখন খুমের আরও ভেতরে প্রবেশ করবেন তখন দুপাশের বড় বড় পাহাড় আপনাকে স্বাগত জানাবে তার আপন রাজ্যে। দেখতে পাবেন বড় বড় পাহাড়, ছোট বড় অসংখ্য ঝর্ণা, আর নৌকা নিয়ে চলার পথে নৌকার ছোট ছোট সংঘর্ষ, যা আপনাকে এই ভ্রমণের আলাদা আনন্দ দেবে। চলুন আপনাদের এই দেবতাখুমের নামকরণের ইতিহাসটা জানিয়ে দিই। দেবতাখুমের নামকরণ করা হয়েছে স্থানীয় উপজাতির ভাষায় এবং এই স্থানের প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। খুম অর্থ হলো জলাধারা, আর দেবতা শব্দটি সম্ভবত এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য বা পবিত্রতার উপর ভিত্তি করে ব্যবহার করা হয়েছে। সুতরাং দেবতাখুম এর অর্থ দাঁড়ায় দেবতাদের জলধারা বা দেবতাদের দ্বারা সৃষ্ট জলধারা, যা এর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের ইঙ্গিত বহন করে। সত্যি বাংলাদেশ সরকার কর্তৃক প্রবেশের জন্য অনুমতিপ্রাপ্ত দেশের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সুন্দর খুম হলো এই দেবতাখুম। তাই তো ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই দেবতাখুম হলো খুমের রাজ্য, খুমের রানী, খুমের রাজধানী। বাংলাদেশে লুকিয়ে থাকা এক অপূর্ব স্বর্গ দেবতাখুম। বান্দরবানের গভীর পাহাড়ের অরণ্যের ভেতর লুকিয়ে থাকা এই খুম যেন প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি। দুটি বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা গাঢ় সবুজ পানির সরু জলপথ, আধো আধো আলো ছায়ায় মরানো নিস্তব্ধ পরিবেশ, আর জঙ্গলে গা সমসমে পথ, সব মিলিয়ে দেবতাখুম হলো সত্যি এক অ্যাডভেঞ্চারের নাম। নৌকা যখন এই খুমের ভেতরে ঢোকে তখন মনে হয় আপনি যেন সময়ের সীমা পেরিয়ে এসেছেন। সামনে অন্ধকার, পেছনেও অন্ধকার, মাঝখানে আপনি ছোট একটি নৌকায় ভেসে চলেছেন প্রকৃতির রাজ্যের দিকে। যদি কখনো সত্যিকারের রোমাঞ্চ অনুভব করতে চান তাহলে দেবতাখুম আপনার জন্য। দেবতাখুম শুধু একটি স্থান নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি এমন একটি অনুভূতি যা আপনাকে শেখায় পাহাড় কতটা মহিমান্বিত হতে পারে, প্রকৃতি কতটা নিখুঁত হতে পারে, যার সামনে মানুষ কতই না ক্ষুদ্র, কতই না তুচ্ছ। ওয়াও, আল্লাহর কি অসম্ভব সুন্দর সৃষ্টি। মানুষ তার সারা জীবনের কর্মফলেও এত সুন্দর কিছু সৃষ্টি করতে পারবে না। আপনাদের সময় হলে আপনারা অবশ্যই আসবেন। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে এত সুন্দর লাগতেছে বলে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। এখানে মানে কি বলবো, ভাইবটি আসলে অন্যরকম। এখানে আসলে না এসে বাস্তব চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর। আসলে সুবহানাল্লাহ, এখানে আসলে বলতেই হবে আপনাকে আলহামদুলিল্লাহ। আসলে এতটা সুন্দর যে বলে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আমার। চতুর্পাশে আসলে এত বড় বড় পাহাড় যে আসলে এটাকে ভাবতেই কেমন যেন লাগতেছে। এই পাশেও এত বড় পাহাড়, এই পাশেও এত বড় পাহাড়, তার মাঝখানে এরকম একটা চলার পথ, কতটা গম্ভীর একটা পরিবেশ, আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো সময় করে অবশ্যই আসবেন এই দেবতাখুম। আমরা এখন কোথায়?
আমরা এখন কোথায়? Wow! ওই, চলে আসেন জলদি চলে আসেন, দেবতাখুম চলে আসেন। কোটি টাকার ভিউ, সত্য কথা। মানে আসলে আপনার সিনেমায় শুনেছেন বা বিভিন্ন ভিডিও ব্লগের মাধ্যমে দেখেছেন এই শব্দটা বা শুনেছেন যে কোটি টাকার ভিউ। এখানে আসলে সত্যি আপনারা কোটি টাকার একটা ভিউ পাবেন। আসলে এমন একটা সৃষ্টি, এর আসলে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। তো অবশ্যই আসবেন এই দেবতাখুম। খুমের শেষ প্রান্তে এসে যখন আপনি থামবেন, তখন বুঝতে পারবেন ভ্রমণ শুধু একটি গন্তব্য নয়, ভ্রমণ মানে নিজেকে খুঁজে পাওয়া। আর দেবতাখুম আপনাকে সেই উপলব্ধি এনে দেবে, নিঃশব্দে, নিঃস্বার্থে। বাংলাদেশের বান্দরবনে লুকিয়ে থাকা এই খুম যেন প্রকৃতির হাতে আঁকা এক স্বর্গীয় চিত্র। দুপাশের বিশাল পাহাড় দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নীলচে পানির সরু জলপথ। সূর্যের আলো যেখানে কখনো পুরোপুরি পৌঁছায় না, আর সেই অসম্পূর্ণ আলোই দেবতাখুমকে করে তুলেছে আরো রহস্যময়, আরো জাদুকরী, ভয়ঙ্কর সুন্দর খুমের রাজ্যে। দেবতাখুম বাংলাদেশের বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি নয়নাভিরাম প্রাকৃতিক জলধারা বা গিরিখাত। এটি মূলত তারাশা খালের একটি অংশ এবং এর দুপাশে উঁচু উঁচু পাহাড় দ্বারা ঘেরা। স্থানীয়দের কাছে এটি খুমের স্বর্গরাজ্য হিসেবে সুপরিচিত। এর গভীরতা প্রায় 50 থেকে 70 ফুট এবং এর দৈর্ঘ্য প্রায় 600 ফুট। তাই যদি কখনো মনে হয় জীবনের ব্যস্ততা আর চারপাশের ভিড় আপনাকে ক্লান্ত করে তুলেছে, তাহলে একবার চলে আসুন এই দেবতাখুমে। দেখবেন প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্য আবার আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। এটাই দেবতাখুম, রহস্যময়, শান্ত আর অবিশ্বাস্য সুন্দর।